নওগাঁ নিয়ামতপুরে উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম। এডিবি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পিঙ্কি আক্তার। আমাদের নিজস্ব প্রতিবেদক রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা চত্বরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প বালাহর বিডি 0224-এর আয়োজনে ও ক্যাম্পাসন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এলসিসি সভাপতি বিকাশ চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সমাজকর্মী মারিয়া রায়ের সঞ্চালনায় উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ মুর্শিদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা খাদ্য অধিদপ্তর অফিসার মোহাম্মদ আনোয়ার পারভেজ, জিএসটি চেয়ারপারসন রেভারেন্ড দ্বিজেন্দ্রনাথ দাস, প্রকল্প ব্যবস্থাপক বিশ্বনাথ টপ্প, মিস্টার রূপ কুমার দাস, মাইকেল সঞ্জিত দাস এবং উপকারভোগী মা, শিশু ও স্থানীয় গ্রামবাসী। আমরা জানি যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তো আপনাদের শিশু কল্যাণ নিয়েই কাজ করে থাকেন, যেটা স্পেশাল জিনিস, ভবিষ্যৎ নিতে হবে। তো যেহেতু ছোটো ছোটো বাচ্চা নিয়ে আপনারা এসেছেন, কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা, আমার দুইটা পরামর্শ থাকবে। একটি পরামর্শ হচ্ছে, এই ছাগলটা কিন্তু শুধুমাত্র ছাগল না, এখানে একটা আর্থিক একটা বিষয় রয়েছে। আপনি আজকের যে ছাগলটা 10,000 20,000 টাকাতে নিয়েছেন, সাপোজ 10,000 টাকা হলো, এটা আগামী 4-5 মাস কিংবা 1 বছরে খুব ভালোভাবে লালন পালন করলে আপনার এটা হয়তো বা 15-20,000 টাকায় বিক্রি করতে পারবেন, 20-25,000 টাকা। সেটা এই ছাগলটা আপনার পরিবারের জন্য একটা শক্তি, আপনার বাচ্চার জন্য একটা ভালো ভবিষ্যৎ। এই শিশুটা এই বাচ্চাটা, ছাগলটা মনে রাখবেন যে আপনার শিশু বাচ্চা যে তাকে দেওয়া হচ্ছে। আপনার শিশু বাচ্চাটার প্রতি যেরকম যত্নশীল হবেন, আপনার এই পশুটার প্রতি সেরকম যত্নশীল হবেন। আপনারা জানেন যে আপনাদের এই নিয়ামতপুর উপজেলা কৃষি প্রধান উপজেলা, এবং এখানে আমার মনে হয় সবুজ ঘাসের কোনো অভাব নেই। আপনারা অযথা এদিক সেদিক সময় নষ্ট না করে আপনাদের হাতে যে সম্পদটা দেওয়া হলো, এই সম্পদের প্রতি একটু যত্নশীল হবে। এবং আমাদের যে এনজিও, আপনার উত্তরাঞ্চল উত্তরবঙ্গ আপনার শিশু উন্নয়ন প্রকল্প নিয়ে যে এনজিওটা কাজ করছে, তাদের উদ্দেশ্য যেন আপনাদের মাধ্যমে সফল হয়। তারা চাচ্ছে যে বিভিন্ন আর্থিক সুবিধা দিয়ে, কিছুদিন আগে অনেকগুলো সমস্যা কতগুলো গরু দেওয়া হলো, 38টা শিশুকে 38টা গরু দেওয়া হয়েছে, এবং আজকে সম্ভবত 72 জন, 77, প্রায় 100-এর কাছাকাছি 77টা বাচ্চাকে আপনার 77টা ছাগল দেওয়া হচ্ছে। এটা আপনি কিন্তু বিনা পয়সায় পেয়ে যাচ্ছেন। তো এই সম্পদটা যে আপনি পেলেন, এনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে এবং এনাদের সহযোগিতা করবে। আর এনারা যে উদ্দেশ্যে আপনাদের ছাগলটা দিল, সেই উদ্দেশ্য আশা করি আপনাদের মাধ্যমে সফল হবে। আপনার সকল কিছুর উদ্দেশ্যে কিন্তু আপনাদের জীবন মান উন্নত করা। এই ছাগল কিন্তু বেঁচে দেবেন না, আজকে পেলেন সাথে সাথে বিক্রি করে দেবেন, এরকম যেন না হয়। ছাগলটা নিয়ে ধৈর্য ধরে একে লালন পালন করে একটা সময় আপনাকে একে দিবেন, দেখবেন যে 2 দিন পরে আপনার হাতে কিছু টাকা আসবে। এবং আপনি চাইলে এই ছাগল থেকে হয়তো আপনার এরকম হতে পারে যে আরও একাধিক ছাগল হচ্ছে, কিংবা এটার মাধ্যমে আপনার ছাগলের খামারের শুভ সূচনা করতে পারেন। এই যে এই ছাগলটা আপনারা এনজিওর মাধ্যমে পেলেন, আপনারা পাশাপাশি পার্সোনালভাবে আরও 2টা ছাগল এর সাথে কিনে নিতে পারেন। যদি একটা ছাগল তো সময় দিতেই হবে, সাথে সাথে আপনি আরও 2টা কিনে সময় দেন, তাহলে একসাথে কিন্তু আপনার 3টে ছাগল যদি আপনি লালন পালন করেন, একটা পর্যায়ে যেয়ে দেখবেন যে আজকে আমি একটা ছবি নেব শুধু। একই সাথে আরও উপস্থিত রয়েছেন আমাদের অর্থ প্রকল্পের জিএসটি চেয়ারপারসন এবং অর্থ প্রকল্পের প্রকল্প ব্যবস্থায় আরও অন্য যারা রয়েছেন প্রত্যেকটি কর্মী।
শিশু উন্নয়ন প্রকল্প বিডি ২০24 কর্তৃক আয়োজিত আজকে ভোগীদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী মহোদয় এবং প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় এবং মিডিয়া এবং আমাদের উপকারভোগী মায়েরা প্রত্যেককে আমি আমাদের গুড শেপার্ড ট্রাস্টের পক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের বালাহরে যে প্রকল্প রয়েছে এরকম আমাদের সারা বাংলাদেশে 291টি প্রকল্প রয়েছে, আর যেটি আমাদের পার্টনার কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং গুড শেপার্ড ট্রাস্টের মধ্য দিয়ে আমরা যৌথ অংশীদারিতে আমরা কাজ